হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং রণজিৎ। আমি রণজিৎ আজ আবার চলে এসেছি একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম কলকাতার সবচেয়ে ব্যস্ততম জায়গা শিয়ালদহ থেকে। বছরের এই সময়টাই প্রায় সবারই মন উড়ু উড়ু করে। সপ্তাহান্তে একদিন বা বড়জোর দুদিন সুযোগ পেলেই ইচ্ছে করে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে, কিছুটা নিখাত অবসর সময় কাটিয়ে আসতে। তাড়াহুড়োয় ব্যাগ গুছিয়ে একবেলা বা এক রাত্রি কোথাও মন ভরে ছুটি কাটাতে চাইলে কলকাতার আশেপাশেই এমন অনেক জায়গা আছে যেখানে সারা সপ্তাহের ব্যস্ততা ভুলে অনায়াসেই ঘুরে আসা যায়। আজ তেমনই একটা ছুটির ঠিকানার হদিশ রইল এই ব্লগে। কলকাতার অদূরেই এক টুকরো রঙিন অবসর, এর মন মাতানো ঠিকানা বনবিথি ইকো রিসর্ট। তাই আমরাও সেই আনন্দ উপভোগ করতে আমাদের অফিস থেকে সবাই মিলে চললাম বনবিথি ইকো রিসর্টে। আপনি কি শহরের কোলাহল থেকে বিশ্রাম নেওয়ার জন্য কাছাকাছি অবস্থান খুঁজছেন? বনবিথি ইকো রিসর্ট নিখুঁত গন্তব্য। কলকাতার সমস্ত প্রধান স্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। অনেকক্ষণ বাস জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম ঘটপুকুর চৌমাথা। এখানে নেমে আমরা টোটো ধরলাম। টোটো ভাড়া মাথা পিছু 10 টাকা। কিছুক্ষণ টোটো জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম ঘটকপুকুর রিসর্টের সামনের রাস্তায়। এই যে রাস্তার ঠিক এইখানে আপনারাও টোটো থেকে নামবেন। নেমেই অপোজিট সাইডে দেখতে পাবেন বনবিথি ইকো রিসর্ট লেখা একটি বোর্ড, এবং যার সামনে দিয়ে একটি গলি চলে গেছে। সেই গলিটি ধরে সোজা কিছুটা হাঁটলেই চোখে পড়ে যাবে বনবিথি ইকো রিসর্ট। তো চলুন এবার রিসর্টের দিকে যাওয়া যাক। ভ্রমণ হলো আমাদের বাঁচার একরকম অঙ্গীকার, আর সেই আনন্দ উপলব্ধি করতে হলে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য মনের কাছে নিয়ে আসতে চলে আসুন সুন্দর মুহূর্ত কাটাতে বনবিথি ইকো রিসর্টে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বনবিথি ইকো রিসর্টের একদম মেন গেটের সামনে। এর ঠিক উল্টো দিকেই আছে বনবিথি ইকো রিসর্টের পার্কিং প্লেস, যেখানে আপনারা অতি সহজেই গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। তো এবার চলুন রিসর্টের ভিতরটা ঘুরে দেখা যাক। ঢুকতে ঢুকতেই চোখে পড়ল ওয়েলকাম ড্রিঙ্কস। আমরাও নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ড্রিঙ্কসটা অসাধারণ টেস্ট ছিল। ঢুকতেই সামনে চোখে পড়বে দুপাশে দুটি সুন্দর স্ট্যাচু। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়বে সুন্দর টেরাকোটার কাজ করা কিছু মূর্তি, যেগুলো আপনারা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। একটু এগিয়ে যেতে ডান দিকে চোখে পড়বে একটি সুন্দর বাগান। একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল খুব সুন্দর রঙিন গাছ দিয়ে সাজানো একটি অবয়ব, আর যার মধ্যে লেখা ছিল বনবিথি। আর তার ঠিক মাথার উপরে দিয়েই পড়ছে জলের ঝর্ণা। খুব সুন্দর লাগছিল জায়গাটা।
বনবিথি লেখা অবয়বটির ঠিক ডান পাশেই রয়েছে একটি ট্রি হাউস। সেই ট্রি হাউসের নিচে রয়েছে একটি সুন্দর খাঁচা, যেই খাঁচার মধ্যে নানান রকম রং বেরঙের পাখি রয়েছে। এই ট্রি হাউস সাধারণত ব্যবহার করা হয় এখানে আসা অতিথিদের কমন রুম হিসাবে। এখানে বই পড়ে সময় কাটানোর জন্য একটি ছোট্ট লাইব্রেরিও আছে, আর সকলের খেলার জন্য আছে একটি ক্যারাম বোর্ড। ট্রি হাউস থেকে নেমে বাঁ দিকে গেলে আরো সুন্দর কিছু রুম পাওয়া যায়, যেগুলি দেখতে অসাধারণ। ওই রুমগুলোর ঠিক অপোজিটে আছে একটি ছোট্ট ফুলের বাগান। আছে একটি বসার জায়গা, যেখানে চা খেতে খেতে অনায়াসেই গল্প করতে করতে আপনাদের সময় কিভাবে কেটে যাবে সেটা বুঝতেই পারবেন না। একটু এগিয়ে গেলেই দেয়ালে চোখে পড়ল খুব সুন্দর সেই ছোটবেলার কিছু কবিতা। কি সুন্দর রং বেরঙের ফুল ফুটে রয়েছে, দেখলে মন এমনিই জুড়িয়ে যাবে। এই যে আমাদের কান্তিদা, কিছুটা এগিয়ে বাঁদিকে চোখে পড়বে সুন্দর একটি সুইমিং পুল। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি খেলার মাঠ, যেখানে আছে অনেক নানান রং বেরঙের ফুলের গাছ, দেখলে মনটা জুড়িয়ে যায়। আছে একটি মকটেল কাউন্টারও। এই যে আমাদের 3 দিদি চলে আসলো। ওই মাঠটিতে ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্ট্যাচু লাগানো আছে, আমরাও কিছু পোজ দিয়ে নিলাম। ফটোপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। কিছুটা এগিয়ে যেতেই আমাদের অফিসের সমস্ত বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। বনবিথি রিসর্টে দুটো টেন্ট হাউস বা তাঁবু রয়েছে, তবে এই দুটো টেন্ট হাউসের জন্য একটাই কমন বাথরুম রয়েছে টেন্টের বাইরে। টেন্ট থেকে বেরিয়ে সামনের দিকে চোখে পড়ল 4টে মাড হাউস,
কি সুন্দর মাড হাউসগুলো, ঠিক মনে হয় যেন একটি গ্রামে চলে এসেছি। মাড হাউসের অপোজিটে রয়েছে বাচ্চাদের জন্য একটি ছোট্ট মাঠ, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। বাচ্চারা খুব আনন্দের সঙ্গে ওগুলো উপভোগ করছে। কিছুটা এগিয়ে যেতেই ডান দিকে চোখে পড়ল দুটি মাড হাউস, যেটি দেখতে অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। মাড হাউসের সামনে রয়েছে খুব সুন্দর একটি ফুলের বাগান। আর এই জায়গাটি আজকে সকালের জন্য আমাদের অফিসের জন্য বুক করা হয়েছে। চলুন একটু ঘুরে দেখে আসি। এই যে আমাদের সৌরভ স্যার আর অভিজিৎ স্যার। এই জায়গার ঠিক ডান পাশেই রয়েছে সুন্দর একটি পুকুর, আর ওই পুকুরেই আপনারা অনায়াসেই বোটিং করতে পারবেন এবং মাছও ধরতে পারবেন। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল একটি দোলনা। আমাদের সৌরভ স্যারও সেখানে একটু দুলে নিল। আরও একটু এগিয়ে যেতেই চোখে পড়ল আরও একটি দোলনা। আমিও একটু সেই দোলনাতে দুলে নিলাম। তখন মনে হচ্ছিল বয়সটা এমনিই বেড়েছে, কিন্তু মনটা এখনো ছোটই আছে। কিছুটা এগিয়ে দেখতে পেলাম খুব সুন্দর বাগান, যেখানে নানান রং বেরঙের সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর তার ঠিক সামনেই রয়েছে আরো কতগুলো গেস্ট হাউস। এখানে যারা অন্তত এক রাত কাটাবেন বলে ভাবছেন, তাদের বনবিথী ইকো রিসর্টে চেক ইন ও চেক আউটের টাইম জেনে নেওয়া দরকার। এখানে সকাল 11:30টায় চেক ইন আর পরের দিন সকাল 10টায় চেক আউট করতে হবে। রিসর্টের এই জায়গাটি আমার খুব পছন্দের। কি সুন্দর পুকুরের মধ্যেখান থেকে একটি ব্রিজ, এবং তার উপর দিয়ে হেঁটে গেলে মধ্যেখানে কি সুন্দর একটি ছাউনি দিয়ে বসার জায়গা। ভাবছেন কিভাবে যাবেন বনবিথী ইকো রিসর্টে? তো শুনে নিন কিভাবে যাবেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাসে করে সায়েন্স সিটি পর্যন্ত চলে আসুন। সায়েন্স সিটি থেকে বাস বদলে ঘটকপুকুরগামী যে কোনো বাসে ঘটকপুকুর বাজারে নামতে হবে। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। চলুন এবার আমাদের রুমটি আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমের দরজা খুলেই ঘরের ডেকোরেশন এবং সব কিছু দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। কি অসাধারণ ডেকোরেশন! ছুটির দিনে মন ভালো করতে প্রিয় মানুষের সাথে অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে আসতেই পারেন বনবিথী ইকো রিসর্টে। মনোমুগ্ধকর পরিবেশ, সাথে আপনার পছন্দের খাবার সবই পাবেন এখানে। এটি এমন একটি জায়গা যেখানে জীবন বিকশিত হয় এবং যেখানে অতিথিরা বিলাসিতা এবং শীতলতার চূড়ান্ত অভিজ্ঞতা লাভ করতে পারে। একবার এই প্রকৃতির সাথে বন্ধুত্ব করে দেখুন। নিজেকে খুঁজে পাওয়া আর নিজেকে ভালোবাসা আমাদের ভীষণভাবে সাহায্য করে নিজেদের সাথে নিজেকে পরিচিত করার। সেই মানুষকে ভালোবাসুন আর উপভোগ করুন এক অনবদ্য স্টেকেশন, শুধুমাত্র বনবিথী ইকো রিসর্টে। আমাদের রুমের সামনেই রয়েছে সুন্দর একটি খড়ের ছাউনি যুক্ত একটি সুন্দর রেস্টুরেন্ট, যেখানে বসে আপনি অনায়াসেই পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কফি, চা এবং আরও অনেক খাবার এখানে কিনে বসে খেতে পারেন এবং আপনাদের সময় কাটাতে পারেন। চারপাশে সবুজাভ পরিবেশ একটি শান্তিপূর্ণ এবং পুনরুজ্জীবিত অভিজ্ঞতার জন্য একটি নিখুঁত পটভূমি প্রদান করে।
আপনি কি শহরের কোলাহল থেকে বিশ্রাম নেওয়ার জন্য কাছাকাছি অবস্থান খুঁজছেন? বনবিথু ইকো রিসর্ট নিখুঁত গন্তব্য। কলকাতার সমস্ত প্রধান স্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। ভ্রমণ হলো আমাদের বাঁচার একরকম অঙ্গীকার, আর সেই আনন্দ উপলব্ধি করতে হলে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য মনের কাছে নিয়ে আসতে চলে আসুন সুন্দর মুহূর্ত কাটাতে বনবিথি ইকো রিসর্টে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দুদিনের ছুটি নিয়ে চলে আসুন বনবিথি ইকো রিসর্টে। গ্রামীণ শান্তস্নিগ্ধ পরিবেশ, রয়েছে নৌকা ভ্রমণ, সাথে মাছ ধরার সুবিধা। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব। ডিসেম্বর বা জানুয়ারি মানেই শীতের আমেজ, আর এই আবহাওয়াতে ছুটির দিন মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়া, বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে হই হুল্লোড় করা, পিকনিক আর জম্পেশ খাওয়া দাওয়া। এই মনোরম পরিবেশে নিজেকে কটা দিন আলাদাভাবে চেনার জন্য আর ভ্রমণের মধুর স্মৃতিকে মনের মণিকোঠায় চিরস্মরণীয় করে রাখতে চাইলে আপনাকে আসতেই হবে বনবিথি ইকো রিসর্টে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। ইয়ো! আর এই দেখো, আর একজন শুয়ে রয়েছে। রুম থেকে বেরিয়ে চলে এলাম সবাই মিলে মজা করতে সুইমিং পুলে। A few minutes later. Few moments later. A few inches later. हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। One eternity later.
15 minutes later.